আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে ছোট থেকে বড় করেছে, অনেক কষ্ট সহ্য করেছে। সে কথাগুলো হয়তো বোঝানো যাবে না, একমাত্র বাবা মা জানে। আমরা সন্তান হয়েও বুঝতে পারি না অনেক সময়। যখন আমরা বড় হই, যখন আমাদের বিয়ে হয়ে যায়, যখন আমাদের কোলে বেবি আসে, সন্তান হয়, তখন আমরা বুঝতে পারি যে মা হয়েছি, বাবা হয়েছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত কষ্ট করে বড় করেছে। তখন মনে হয় বাবা মার কথা। তার আগে আমরা এতটা মনে করিনি, বাবা মাকে ততটা হয়তো সম্মান দেইনি। প্রত্যেকের দরকার বাবা মাকে সম্মান দেওয়ার, বাবা মার পাশে থাকার, বাবা মার ভালো মন্দ সব কিছু বহন করা, বাবা মাকে হাসি মুখে দেখা, বাবা মার মুখে হাসি ফোটানো। বাবা মা ছাড়া আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। বাবা মার জন্য এত কিছু এত কিছু করছি আমরা, এত কিছু দেখছি আমরা, না হলে কিছু দেখতেই পেতাম না আমাদের বাবা মা যদি না থাকতো। তাই বলবো, বাবা মা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে, সেই শেষ সময়টুকু বাবা মাদের হয়তো আমরা সেটুকু সম্মান করতে পারি না বা ভালোবাসা দিতে পারি না। প্রত্যেকের বাবা মার পাশে থাকা উচিত, তাদের একটু মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে একটু সুখে রাখার জন্য। কেননা সেই সময়টুকু আমরা যখন বুঝতে পারি কোনো বাবা মা হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে যায়, বা তাদেরকে আমরা আমাদের নিজের কথা ভেবে তাদেরকে সময় দিতে পারি না, তাদেরকে ভালো মতন দেখতে পারি না। এটা না করে আমার সন্তান যেমন আমার কাছে আপন হয়ে যায়, তেমন আমার বাবা মাও আমার কাছে আপন হয়ে যায়। আমার বাবা মাকে, আমার সন্তানকে যেমন ভালোবাসবো, আমার বাবা মাকেও ততটা ভালোবাসা উচিত। বাবা মার আশীর্বাদে আমরা যেটুকু পেয়েছি হয়তো সেটুকু নিয়ে আমরা সারা জীবন সুখী হতে পারবো। বাবা মার মনে কষ্ট দিয়ে আমরা কিন্তু কোনোদিনও সুখী হতে পারবো না। তাই প্রত্যেকের ভাবা উচিত বাবা মার পাশে থাকা, বাবা মাকে খুশি রাখা, বাবা মাকে সারা জীবন মুখে যেন হাসি থাকে। এইটুকু সন্তানের কর্তব্য বাবা মার প্রতি। বাবা মার অভাব হয়তো ততটা আমরা দিতে পারবো না, যতটুকু পারবো বাবা মার পাশে থাকবো, বাবা মা যেন হাসি মুখে আমাদেরকে আশীর্বাদ করে। এখানে রাখছি বন্ধুরা, নমস্কার। সবাই বাবা মার পাশে থেকো।